দীর্ঘ ৩.৫ বছর পর আবারও যাচ্ছি বাবার বাড়ি। অনেক দিন পর আজকে আবার যাচ্ছি বাবার বাড়ি। আর বাইরের ওয়েদারটা দেখুন, একেবারে বৃষ্টি ভেজা ওয়েদার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 9:10। আমরা এই মাত্র বাসে উঠেছি। বাসটা ছাড়ে আমাদের কৃষ্ণনগর থেকে 9:05। তো এই তো আমাদের বাড়ির ওখান থেকেই পেয়ে গেছি। আর এই গাড়িটা আমাদেরই চেনা পরিচিতর একজনের গাড়ি আর কি। আমার হাজব্যান্ড এই গাড়িতেই প্রথম তার কর্মজীবন শুরু বলতে পারেন। তো সেই দাদাকে, মানে এই বাসের যিনি ওনার, তাকে আমরা দাদা বলেই ডাকি। তো আমি এখন বাপের বাড়ি যখন যাই তখন কিন্তু এই বাসেই যাই। আমাদের বাসটিও যদিও আমার বাবার বাড়ির সামনে দিয়েই যাই, তবুও ওটা যেহেতু অনেকটা রাত হয়ে যায়, তো ওই কারণে সকালের দিকে গেলে আমি এই বাসেই যাই। আর আমি তো আপনাদেরকে আগের ব্লগে বলেইছিলাম যে আমার বাবার বাড়িতে আজকে পুজো রয়েছে। আজকেই পুজো, আর পুজোটা আমাদের বাড়িতে অনেকটা রাতেই হয়, মানে সারা রাত ব্যাপী পুজো হয়। তো ওই কারণে আমরা এই একটু সকাল সকালই যাচ্ছি। আর যেতে যেহেতু অনেকটা সময় লেগে যাবে, প্রায় 12টা থেকে 12:30, তো ওই কারণে একটু সকাল সকাল বেরিয়েছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক ভোরে, অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বলতে পারেন। উঠে যাবতীয় কাজ সেরে, রান্না সেরে, তারপরে এই তো গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি। সকালবেলায় আজকে রান্না করেছিলাম ডাল, আলু পোস্ত আর ডিমের ঝোল। তো আমার শাশুড়ি মার যেহেতু আজকে মাছ খাওয়ার নেই, তো মাছ খেতেন, তবে আমার না আজকে আর বাজারে যাওয়ার সময় হয়নি, তাই মাছটা করিনি। উনি বললেন নিরামিষই খাবে, তো ওই জন্য ডাল, পোস্ত আর ডিমের ঝোল করেছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে রাস্তা যে কখন ফুরিয়ে গেছে বুঝতেই পারিনি। আসলে সারা রাস্তা ধরে ভিডিও করা হয়নি, একটু আধটু ক্লিপ আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই হলো আমার সেই বাড়ির সামনেটা, মানে আমার মায়ের যে রেন্ট হাউস ছিল তার সামনেটা। এখন আমার মাও নেই, আর এই বাড়িটি আমরা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলাম। যেহেতু মায়ের জন্যই বাড়িটিকে রাখা ছিল, মানে রেন্ট হাউস ছিল, তো মা বাবা মরে যাওয়ার পর বাড়িটি অনেক দিন আগেই ছাড়া হয়ে গেছে। তবুও বাড়িটির সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। বাড়িটিকে দেখলেই আমার পুরনো অনেক কিছু মনে পড়ে যায়। আর দেখুন, বাস থেকে নামতে না নামতেই বৃষ্টি শুরু। কি আশ্চর্য দেখুন। আর এখানে এইটা হলো আমাদের, মানে আমার ঠাম্মির বাড়ির রাস্তা। আর এইটা একটা পুকুর ছিল। এই পুকুরটা এখন বর্তমানে সমস্ত জল শুকিয়ে গাছ বাগান হয়ে গেছে আর কি বলতে পারেন। পুকুর তো নেই সেখানে, পুরো গর্তটা বাগান হয়ে গেছে। এটা বর্ষাকালের পুকুর ছিল। ওই যে হয় না, সারা বছর জল থাকে না, বর্ষায় পুকুরটা ভরে ওঠে, তো সেই রকম। আর এই হলো আমাদের সেই বাড়ি, গ্রামের সেই পুরনো মডেলের বাড়ি বলতে পারেন। এমন কিছু বাড়ির মধ্যে আহামরি কিছু নেই। আর এই হলো আমার জেঠুর বাড়ির দরজা। আমাদের বাড়ির সামনাসামনি দুটো বাড়ি, মানে আমার ঠাম্মির বাড়ি আর জেঠুর বাড়ি। তো এই তো চলুন বাড়ির ভেতরে প্রবেশ করি। আর এটা হলো আমার দাদার রুম। আমার দাদা রয়েছে, মানে জেঠুর ছেলে। আমরা দুটোই মেয়ে ছিলাম, দুই বোন। আমার বোনও এখনও এসে পৌঁছোয়নি, আসবে। আর আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এটি হলো আমার দাদার একমাত্র ছেলে। দেখুন, এত শান্ত, আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন। মানে মাটি এক জায়গায় থাকলেও ও এক জায়গায় থাকে না। তো যাই হোক, এটি আমার জেঠুর মেয়ে। আর এই হলো আমার বৌমণি। আর এই যে বৌমণির একমাত্র ছেলে। তো যাই হোক, এখানে বসে ওর সাথেই আর কি সারাটা দিন কিভাবে যে কেটে যায়। তো এখানে আমি, আমার জেঠুর মেয়ে, সবাই আমরা এখানে বসে একটু গল্প করছিলাম। এখন বাজে মোটামুটি ওই 1:05-10। আর এই তো আমার মেয়েটা হলো আমার জেঠুর মেজো মেয়ে, মানে আমার বড় জেঠুর মেজো মেয়ে। আর ওই যে পাশের মেয়েটিকে দেখছেন, ওটি হলো আমার বড় জেঠুর বড় মেয়ের মেয়ে। তো ওই মেয়েটির আমার ওকে অনেক দিন পর দেখলাম। ওকে যখন ছোটোতে দেখেছিলাম তখন ওর বয়স ছিল মাত্র 6 মাস বয়স আর কি, তখন দেখেছিলাম। আর এই দেখলাম। তো ওর যখন 6 মাস বয়স, তখন আমার দাদু মারা যায়, তখন ওরা এসেছিল, সেই দেখেছিলাম। আর এই দেখলাম, এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে। তো আমি এখানে এসে শুনলাম, আমার খুব খারাপ লাগছিলো। যদিও আমি শুনেছি আগে, তবে ওকে দেখে আমার খারাপ লাগছিল। খুবই অল্প বয়সে ওর বাবা আর কি মারা যায়
ব্রেন টিউমার হয়ে। তো ভীষণ খারাপ লাগে কথাগুলো শুনলে, নিজেদের বাড়ির মধ্যেই যদি এরকম ঘটনা ঘটে যায় তখন না খুব খারাপ লাগে। তো যাই হোক, সেই আর কি তার মধ্যে দিয়ে তো মানুষ অতীতকে ঘিরে তো বাঁচতে পারে না, তাই না? বর্তমানকে নিয়ে সবসময় চলতে হয়। আমাদের জীবনেও অনেক কিছু ঘটে গেছে বলতে পারেন। আমার মা, বাবা সবাইকে আমরা অনেক ছোটোতে হারিয়েছি। আবার সেই দিক দিয়ে দেখতে গেলে আমার জেঠিমাও মারা গেছে। ওই যে আমার জেঠুর মেয়েদের দেখলেন, ওদেরও মা মারা গেছে, ওরাও মাকে হারিয়েছে। তো এই কষ্টটা আমি ফিল করতে পারি। আর সেখানে দাঁড়িয়ে আমার বড় জেঠুর মেয়ের আর কি হাসব্যান্ড আর ওর মেয়ের বাবা আর কি যেটা বলতে পারেন, তারা যে তাদের বাবাকে হারিয়েছে আর সে যে তার স্বামীকে হারিয়েছে, তার যন্ত্রণাটা কোথাও গিয়ে আমরাও ফিল করতে পারি। তাই এই সমস্ত কিছু আলোচনা হওয়ার পরে একটু সবাই মিলে আনন্দ করলাম। আর এখন বৌমনি এই যে আমাদেরকে ডেকে বলল, তোমাদের গল্পের আসর ভাঙলে এই যে আসো, এসে একটু খেয়ে নাও। তো এই যে আজকের মেনুতে রয়েছে গরম গরম, এখানে রয়েছে মটরের ডাল, আলু ভাজা, আর রয়েছে সাথে একটা পাঁচমিশালি সবজির মধ্যে লাল ডাঁটা, আলু, বেগুন, কচু, তারপরে কুমড়ো, অনেক কিছু রয়েছে। সেটা দিয়ে তরকারিটা দারুণ হয়েছিল। আর এই হলো আমার দাদা, এই হলো আমার জেঠু। আমাদের গ্রামের বাড়ি, বুঝতেই পারছেন গ্রামের বাড়ি যেরকমটা হয়। তো ওদিকে জেঠু কিন্তু আমাদের বাড়িতে গরু রয়েছে, তো সেই জায়গাটা আর কি দেখাশোনা করে। আর এই হলো আমার মেজো জেঠিমা, এই যে হলো আমার ঠাকুমার ঠাকুর ঘর। এই ঘরটি ছিল আমার ঠাকুমার প্রাণ। এই ঘরে সবাই কিন্তু প্রবেশ করতে পারতো না। পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাচা জামাকাপড় পরে ছাড়া এই ঘরে ঢুকলেই তিনি কিন্তু অসন্তুষ্ট হতেন। আজ দেখুন সমস্ত কিছুই একই রকম আছে, শুধু মানুষগুলোই হারিয়ে গেছে। তাই সমস্ত কিছু মানুষ চলে গেলেও তাদের স্মৃতিটুকু আমাদের নিয়ে থাকতে হয়। এই হলো আমার ঠাকুমার ঘর। তো এখন মেজো জেঠি সমস্ত পুজো আচরা সব কিছুই করে। আমাদের ঘরে গোপাল, রাধাকৃষ্ণ সমস্ত কিছুই রয়েছে। আর এখানে আমাদের মায়ের জন্যে ভোগ হচ্ছে। এখনও যদিও পুজো এখন শুরু হবে না, শুরু হতে হতে প্রায় 8:30 9টা, আর মানে রাত 8:30 9টা তখন পুজো হবে, সারা রাত ধরে পুজো হয়। তো ওদিকে জেঠিমা আমাদের ঘরের ঠাকুরকেও ভোগ দেবেন, আর আমাদের মায়ের জন্যও কিন্তু ভোগ রেডি করছেন। আর এই হলো আমার বোনের মেয়ে। বোন এইমাত্রই মানে এলো। বোন, তারপরে আমার মেজো জেঠুর মেয়ে, এরা সবাই এসছে, সবে মাত্রই ওরা ঢুকলো। তাই এই যে বোনের মেয়েটাকে একটু আদর করছি। আর বোনের মেয়েটা সত্যি কথা, ওর মুখটা দেখলে আমি আমার মাকে মনে পড়ে যায়, মনে হয় যেন আমার মা আমার কাছেই রয়েছে। আসলে ওর কাছে আমার মাই রয়েছে। আমাদের এটা আর কি, আমরা বাঙালিরা বলি না, কোনো মানুষ যখন চলে যায় আমাদের থেকে, তারা হয়তো আমাদের কাছেই ফেরত আসে। আমি জানি না কতটা সত্যি বা মিথ্যে, তবে এই কথাটা একেবারেই ঠিক। আমার বোনের মেয়ে কিন্তু অবিকল আমার মায়ের মতো দেখতে, আমার মায়ের মতো স্বভাব, সমস্তটাই। তাই এই যে ওকে কিছুক্ষণ ধরে আদর করলাম। আর এখানে এই যে আমার মেয়ের সাথেও ওর আর কি খুব বন্ডিং, যদিও কোনো দেখাশোনা নেই, সেরকম যাওয়া আসাও নেই, তবুও দেখুন কতটা আর কি ওদের মধ্যে বন্ডিংটা কতটা ভালো। তো যাই হোক, এই যে এটা হলো আমার ভাইপো আর ওটা হলো আমার বোনের মেয়ে। দুজনাই, আমার বোনের মেয়ে ভীষণ শান্ত, আর আমার ভাইপো হলো তার একেবারে উল্টো দিকটা। তো কী আর করা যাবে, সব বাচ্চা তো সমান হয় না। তো যাই হোক, আমরা মানুষরা মানে যখন একরকম থাকি তখন একরকম, সময়ের ব্যবধানে কত কিছুই না পাল্টে যায়, তাই না? তো এই হলো খুদে সদস্য আমাদের পরিবারের। এই যে বলুন গরু, বিড়াল, এই দুটো জিনিস না, কুকুরও ছিল, তবে কুকুরটা আমার দাদার কুকুরটা হারিয়ে গেছে জানেন। অনেক দিন হলো কুকুরটা হারিয়ে গেছে। তার দুটো কিডসও রয়েছে, তার সেই দুটো কিডস একটা নিয়েছে আমার মেজো জেঠুর মেয়ে, একটা আমার পিসি নিয়েছে। তো তারা তাদের বাড়িতে মানুষ করছে, যেহেতু মা হারা বাচ্চা, তো সেই কারণে। আর এরা হলো আমার ঠাকুমার মানে প্রিয় সদস্য। তো ওদেরও মা হারিয়ে গেছে, তবে মা আর কি পৃথিবী থেকেই নেই, তো পৃথিবীতেই নেই। আর ওরা এখন ছোট থেকে বড় হচ্ছে, তাদের আবার বংশ পরম্পরায় বাড়ছে, এই আর কি। আর এটা হলো আমার বড় জেঠুর ছোট মেয়ে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা আমাদের মতো করে একটু রেডি হচ্ছি, একটু এদিক ওদিক যাবো আর কি। একভাবে বাড়িতে রয়েছে অনেকক্ষণ, তাই সবাই মিলে বললো যে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। তাই এই তো, এটা আমার ওই যে বললাম বড় জেঠুর মেজো মেয়ের মেয়ে, আমার বোনের মেয়ে। তো যাই হোক,
এই যে ও এসে আমার কাছে এখানে আবদার করছে, মানে আমাকে সাজিয়ে দাও। তো আমি ওই জন্য বললাম যে দাঁড়াও আমি আসি, তারপরে তোমাকে সাজিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের মাকেও আনা হয়ে গেছে, মায়ের যথারীতি পুজো আর কি শুরুর দিকটা হচ্ছে, মানে বরণ টরণ গোছানো গাছানো এইগুলো চলছে। ওই যে মায়ের মুখটা দেখিয়ে দিলাম। আর এই হলো আমাদের বাড়িতে রান্নার লোক রাখা হয়েছে। গত পরশু দিন থেকে রান্নার লোকে রান্না করছে। তো আজকে ঠাকুরের ভোগ হবে, ভোগটা যেহেতু মেজো জেঠি করে নিয়েছে, আর এখানে রাত্রিবেলার কিছু মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সেগুলি রান্না চলছে। তো যাই হোক, চলুন মায়ের মুখ আপনাদের দর্শন করিয়ে দিলাম। এইবারে চলুন একটু বাজারের দিকে যাব। আসার সময় এতটাই বৃষ্টি পড়ছিল যে ভেবেছিলাম আসার সময় মিষ্টিটা আনবো, তবে সেটা আর আনা হয়নি। আসলে এমন জায়গাতেই বাসটা থেমেছে, সেখান থেকে আমি মিষ্টি আনতে গেলেও ভিজে যাব, সেখান থেকে বাড়ি যেতে গেলেও আরোটা একটু অল্প ভিজবো। তো ওই কারণে আমি সোজা বাড়িতেই চলে এসেছি সন্ধ্যাবেলায়। এই যে মিষ্টিটা আনার জন্যই অ্যাকচুয়ালি বেরিয়েছি। আর সাথেই আমাদের আজকে এবারে যেহেতু খুব হাতে সময় কম, মানে আজকে এসেছি কালকেই চলে যাব বাড়ি, তো সেইভাবেই ওই কারণে খুব একটা বেরোনোর সময় আমরা পাইনি। এই সন্ধ্যাবেলাটায় বেরিয়েছিলাম বৃষ্টিটা কম দেখে। তবে আমাদের ভাগ্য আর আমাদের সাথ দেয়নি জানেন, এই বেরোতে না বেরোতে মিষ্টিটা নিতে না নিতেই আবারও বৃষ্টি চলে এলো। তো ওই জন্য আবারও বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ দাঁড়ানো হয়নি আর আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। ভেবেছিলাম আমার বাবার দোকানটি আপনাদেরকে দেখাবো, তবে সেটা আর হলো না। যদিও দোকানটি আমাদের নয় এখন, আর আমরা অন্য কাউকে আর কি সেটা বিক্রি করে দিয়েছি, তবে এখনও সেইটা স্মৃতি হয়ে রয়েছে। আর এই হলো আমাদের বাড়ির গরু। আরও দুটি গরু ছিল জানেন, তবে আমার মেজো জ্যাঠার তো বয়স হচ্ছে, উনি না এখন অতগুলো গরুর দায়িত্ব নিতে পারছেন না, তাই উনি একটা গরু বেচে দিয়েছেন। আর এই যে আমাদের বাছুর হয়েছে, আর ওই যে গরুকে দেখছেন, ওই গরুর নাম হলো শ্যামলী। তো ওকেই রেখেছে, ওটা যেহেতু আমার ঠাকুমার খুব প্রিয় গরু ছিল, তো ওই জন্য ও আছে আর ওর যে বাচ্চা সে রয়েছে। আর এই হলো আমাদের রাত্রিরের আজকের মেনু। আজকে রাত্রিরে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে রয়েছে এখানে পাঁচমিশালি ছ্যাঁচড়া আর কি বলতে পারেন, আর সাথে রয়েছে বেগুনি, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, জল। তো এটাই আমাদের আজকের রাত্রিবেলাকার মেনু। তো যাই হোক, পুজোর আরতির সাথে আজকের ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।